বলছিলাম আমি একটা ভিডিও করতে চাচ্ছিলাম না, কিন্তু করতে হচ্ছে। কিছু কারণ আছে। আমি 2 মাস 3 মাস ধরে একটা কারণ দেখতে পাচ্ছি এই লোকের জন্য, যারা এলএনটিতে লোন নিয়েছিল বা কী নিয়েছিল, সেটা নিয়েছিল অবশ্যই, কিন্তু এলএনটির কারণে অন্য ব্যাংকে কোনো লোন দেয় না। এটা জানি না ওরা কেন করছে, কিন্তু আমি কি যেটা আজকে শুনতে পারলাম যে এলএনটি যারা লোন নিয়েছে ওরা যদি পরিশোধ না করে তাহলে লোন দেওয়া যাবে না, ওটা শিডিউল ডাউন হয়ে গেছে। বাস্তবে মানলাম কি লোন নিলে লোন পরিশোধ করতে হবে, কিন্তু আমি একটা এখানকার ম্যানেজার বা কোনো আদার্স ওয়ার্কার আছে, ওনাকে জিজ্ঞাসা করলাম বন্ধনের। তো ওনাকে বললাম, তো উনি বলছে কি এটা আমার উপরে ওরা কেস করেছিল, তার জন্য আমাদের এটা দিতে পারছি না। ঠিক আছে, মানে নিলাম ওটা, কিন্তু এই যে আমার 2016 সালের আগে সারদা কাণ্ডে আর রোজ ভ্যালুর টাকা খেয়ে কোম্পানি পালিয়ে গেছে, এই টাকাটার জবাবদারি কে নেবে? আমাদের তো আজ পর্যন্ত টাকা পাওয়া গেল না, এখনও পর্যন্ত পাওয়া গেল না। তারা কি ব্যাংকে যে কোনো ব্যাংকে কি এই টাকাটা আমাদের দিবে না? তাহলে পাবলিক যখন এলএনটি টাকা খেয়ে বসে আছে, পাবলিককে দিতে হবে। আর পাবলিকের টাকা খেয়ে পালিয়ে গেল কোম্পানি, আজ পর্যন্ত টাকাটা পালাম না। তো অন্য ব্যাঙ্কগুলো যে বলছে যে আপনারা এলএনটি নিয়েছিলেন তাহলে লোন পাওয়া যাবে না, এটা কি করে বলছে? ওনারা বলছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বলছে আমাদের উপরে কেস হয়েছে, সরকার বলেছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী আমাদের জানে না যে সারদা কাণ্ডে টাকা খেয়ে পালিয়ে গেছে বা রোজ ভ্যালুর টাকা খেয়ে পালিয়ে গেল, সেই টাকা আজ পর্যন্ত পাওয়া গেল না। আর এখন দেখছি ওই কোনো জায়গায় লোন করতে গেলে এখন দেখছি বন্ধনে ওটা হয়ে গেছে। আমরা এটা জানি, যে ব্যাংক থেকে বা যে বন্ধন ব্যাংক থেকে আমরা লোন নিই, আমাদের শিডিউল ওখানে ঠিক আছে, আমরা তো ওদের সাথে কোনো গাফিলাতি করিনি বা আমাদের কোনো ডিউ নেই। যদি আমাদের কোনো ডিউ থাকতো, ভুল থাকতো, তাহলে আমরা বলতাম, ওরা বলতে পারতো কি আপনাদের বন্ধন ব্যাংকে এরকম আছে সমস্যা, আপনারা ডিউ করেছেন করেছেন, তাহলে দেওয়া যাবে না। যখন ওদের সাথে আমাদের সব কিছু ঠিক আছে, লিঙ্ক ফিঙ্ক সব ঠিক আছে, আমরা বাস্তবে টাকা নিই, টাকা দিই। টাকা তো আর ফোকটে দেয় না, টাকা নিলে টাকা দিতে হবে। তখন যদি এলএনটি ওরকম, যখন এলএনটি টাকা লোকগুলা খেয়ে নিয়েছিল বা কিছু করেছে, তখন কেন খেয়েছিল এটার জন্য যে আমাদের সারদা কাণ্ডের টাকা বা রোজ ভ্যালুর টাকা ওরা খেয়ে নিয়েছে, কোম্পানি খেয়ে পালিয়ে গেল। কেস হলো, কী হলো, আজ পর্যন্ত সরকার তো আমাদের টাকা দিল না। যা করলো ভালোর জন্য করলো কি খারাপের জন্য করলো, মানুষের ভালো তো দেখলো না ওরা। এখন যে এটা হচ্ছে, এটা সমাধান কি করে হবে? যদি না হয় তাহলে আমাদের আন্দোলন করতে হবে আবার মুখ্যমন্ত্রী, আমরাও দেখব। নাহলে আমরাও যেগুলা লোক লোন নিয়েছি বা কিছু করেছি, এই লোনগুলো পরিশোধ করব না যতদিন পর্যন্ত আমাদের টাকা পাওয়া যাবে না। এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই করব। আর যদি না হয়, যেখান থেকে আমরা লোন নিই ওই ব্যাংকে যদি আমাদের ঠিক মতো লোকগুলার লোন দিয়ে থাকে, তাহলে কিছু করব না। কেন, ওদের সাথে তো আমার কোনো পার্সোনাল ঝগড়া নেই বা কী নেই। আমরা অন্য মানুষ খেয়েছে বা টাকা দেয়নি, এলএনটি কোম্পানির দেয়নি, অন্য কোম্পানির তো অন্য ব্যাংকের তো কোনো টাকা খায়নি। যে বন্ধন ব্যাংকে নিয়েছে, বন্ধন ব্যাংকের কথা বলছি, যে বন্ধন ব্যাংকে 99% লোক বন্ধনে জড়িত আছে, পশ্চিমবাংলায় বলছি, পশ্চিমবাংলার কথা। তাহলে বন্ধন ব্যাংক আজকে লোককে হ্যারাসমেন্ট করাচ্ছে, বন্ধন ব্যাংক লোন দিচ্ছে না, যে বলছে অমুক কোম্পানির টাকা আপনাদের কাছে আছে, আপনারা টাকা দিচ্ছেন না। তাহলে কি বন্ধন ব্যাংক আমাদের টাকা ফেরত দিবে? ঠিক আছে, আমরা এলএনটির টাকা পরিশোধ করে দিব, তাহলে আমাদের টাকা, যে টাকা খেয়ে পালিয়ে গেছে কোম্পানি, এলএনটি রোজ ভ্যালু আর সারদা খান টাকা আমার খেয়ে পালিয়ে গেছে, সেই টাকাটা কে দিবে? যদি বন্ধন কোম্পানি আমাদের দিয়ে দেয় নিয়ে, তাহলে আমরা ওটা দেখব, লোকের সাথে আলোচনা করে বসে দেখব, আমরা ওটা লোন পরিশোধ করব। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। আগে আপডেট ভিডিও আবার দিব একটা, এটা তব থেকে। আসসালামু আলাইকুম, নমস্কার।